সম্প্রতি কলকাতায় ৮টি বামপন্থী ছাত্র যুব সংগঠন ও ককরোচ জনতা পার্টি বা সিজেপির যৌথ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। গোটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে। এদিকে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে সিপিএমকে তীব্র ভাষায় নিশানা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি কার্যত বলেন, সিপিএম দেশবিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো এর সঠিক জবাব এবার মাঠে নামুক, আমরাও ওদেরকে বুঝিয়ে দেব। দেখেছেন তো ৮-৯ জনের গুন্ডা দমন আইন লেগেছে, এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কি আইন দেব আমরা, সেটা সামনে আসবে। কি বলছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং, শুনবো। সিপিএম ভাবছে কি আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী, দেখেছেন তো অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। ওই সিপিএম এর যারা সিপিএম এর যে মালগুলো ওই দেখেছেন তো ৮-৯ জনের গুন্ডা অ্যাক্ট লেগেছে, এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদেরকে কি অ্যাক্ট লাগাবো আমরা, সেটা সামনে। আন্দোলনে নাচ হচ্ছে, গান হচ্ছে। আরে আন্দোলন করছে কারা? গুন্ডারা। আন্দোলন করছে কারা? রাজাবাজারের সব থেকে বড় তোলাবাজ সেই আন্দোলন করছে, সে সিপিএম এর বড় নেতা। উল্লেখ্য, ওই দিনের ঘটনায় আজ তাক বাংলার একাধিক সংবাদকর্মীও আক্রান্ত হন। পকেট থেকে মোবাইলও চুরি করে নেওয়া হয় আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদারের। থানায় অভিযোগ দায়ের করেছেন রাহি হালদার। শুধু রাহি হালদারই নন, থানায় আরও বেশ কিছু অভিযোগ দায়ের হয়। আর সেই সমস্ত মামলায় গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বক্তব্য রাখার সময় 5 গুন্ডার নামও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।
শুভেন্দু আরও বলেন, এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, সেই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল পাশ করেছেন। এর প্রয়োজনীয়তা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের ওপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাশ করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাশ করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। উল্লেখ্য, ওই আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাতে আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদারের পকেট থেকে মোবাইল চুরি করা হয়। এক যুবককে রাহির পকেটে হাত ঢোকাতেও দেখা গিয়েছিল। আসুন সেই মুহূর্তের ভিডিওটা আপনাদের দেখাই এবার। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আগেই জানিয়েছিলেন যে কাউকেই ছাড়া হবে না, এবং সেই মতোই প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।